আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে সেরা ফুটপাত হচ্ছে ঢাকার নিউ মার্কেট এবং নীলক্ষেত এলাকার যেই ফুটপাতগুলো রয়েছে সেগুলো। কেননা আপনি এখানে এমন সব লোভনীয় জিনিসগুলো পাবেন যেটা অন্য কোনো ফুটপাতগুলোতে এতগুলো জিনিস একসাথে পাবেন কিনা সন্দেহ। যেগুলো কিনা আপনার পার্সোনাল কাজের জন্য, এমনকি আপনার বাসা অফিসের জন্য খুবই প্রয়োজন হতে পারে। তো দর্শক, চলুন দেখে নেই কি এমন জিনিস রয়েছে এই সকল ফুটপাতগুলোতে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফরওয়ার্ড বিডিতে। আমি মানিক। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি সায়েন্স ল্যাবে এবং এখান থেকেই আমি নিউ মার্কেটের দিকে হাঁটা শুরু করছি এই ফুটপাত দিয়ে। একটু সকাল সকাল চলে আসলাম, তাই এই দিকের ফুটপাতটা কিছুটা ফাঁকা মনে হচ্ছে। যতই দিন গড়াবে ফুটপাতের দোকানের সংখ্যা এবং মানুষের সংখ্যা বাড়তেই থাকবে। এইদিকে ছেলে এবং মেয়ের কাপড়ের দোকানটা সবচেয়ে বেশি দেখা যায়। দর্শক, এই হচ্ছে ঢাকা কলেজ এবং ঢাকা কলেজের অপোজিটেই আমি রয়েছি নূরজাহান মার্কেটের ঠিক নিচে। বাহ, এই পাশটায় বাচ্চাদের জন্য দারুণ সব ডল। ছোট বাচ্চারা আসলে শিওর এগুলো না নিয়ে বাড়ি ফিরবে না। দর্শক, ঢাকা কলেজের অপোজিটে ফুটপাতগুলোতে সবচেয়ে বেশি কাপড় চোপড় পাওয়া যায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সাথে কিন্তু নূরজাহান মার্কেট এবং আরো বেশ কয়েকটি মার্কেট রয়েছে যেগুলোতেও অনেক ভালো ভালো পোশাক পাওয়া যায়। বাট মানুষের ভিড় সবচেয়ে বেশি দেখা যায় এই ফুটপাতগুলোতে। যেহেতু ফুটপাতে তুলনামূলকভাবে দামটা কিছুটা কম, তবে পোশাক আশাক বেশি ভালো নিতে গেলে অবশ্যই আপনাকে মার্কেটগুলোতেই যেতে হবে। এই তো রাস্তার ওই পাশে নিউ মার্কেট এবং নিউ মার্কেটের অপোজিটেই আমি দাঁড়িয়ে রয়েছি। সকাল সকাল, তাই তুলনামূলকভাবে মানুষের সংখ্যা কিছুটা কম মনে হচ্ছে। দিন যত গড়াবে মানুষের সংখ্যাটাও বাড়তে থাকবে। এই তো নিউ মার্কেটের 2 নম্বর গেট, তার অপোজিটেই আমি রয়েছি। ওয়াও, দারুণ সব সানগ্লাস নিতে পারেন স্বল্প মূল্যে, বেশ ভালো। এবার আমি ওভারব্রিজের উপরে উঠলাম। দেখতে পাচ্ছেন ওভারব্রিজের মধ্যেও কিন্তু কত রকমের জিনিস। এবার উপর থেকে দেখাচ্ছি বামে নিউ মার্কেটের 2 নম্বর গেট এবং ডানে রয়েছে বলাকা সিনেমা হল। আর এই ডান পাশটা দিয়েই আমি এতক্ষণ হেঁটে আসছিলাম। আর ওভারব্রিজের দক্ষিণ সাইডটায় দেখতে পাচ্ছেন বাম পাশে রয়েছে নীলক্ষেত বই মার্কেট এবং ডান পাশে নিউ মার্কেট। আর এটাই হচ্ছে আজিমপুরের রাস্তা। আর এখানে পাচ্ছেন আপনার বাসা বা অফিসে সাজানোর জন্য অসাধারণ কিছু ফ্রেম, যা সত্যি আপনার বাসা এবং অফিস দেখতে আরো বেশি প্রফেশনাল লাগবে। এরকম ফ্রেমের দোকান আরো বেশ কয়েকটি রয়েছে। এই তো আমার বামে দেখতে পাচ্ছেন নীলক্ষেত বই মার্কেট। দর্শক, এইবার আপনাদেরকে দেখাবো সেই আকর্ষণীয় জিনিসগুলো যেগুলো কিনা এই বইয়ের দোকানের পাশগুলোতেই পাওয়া যায়। এই তো দেখতে পাচ্ছেন সেই লোভনীয় জিনিসগুলো। আপনার অত্যন্ত প্রয়োজনীয় সকল জিনিস এই ফুটপাতগুলোতে পাবেন। বই দোকানের সাথে সারি সারি এরকম অনেকগুলো দোকান রয়েছে। অরিজিনাল লেদারের বেল্ট, অ্যালার্ম ঘড়ি সহ আরো অনেক কিছু। এবং এখানে দেখতে পাচ্ছেন সিরামিক চা খাবার বা কফি খাবার মগ। আমার হাতে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক অত্যন্ত প্রয়োজনীয় একটা ডিভাইস। কত কি, আসলে কোনটা থেকে কোনটা বলবো। আপনারা এখানে আসলে কনফিউশন হয়ে যাবেন যে কোনটা থেকে কোনটা নেবেন। আমি এই ফ্যানটা হয়তো নিতে পারি স্বল্প টাকার মধ্যে, এই জন্য একটু বারবার চেক করে দেখছিলাম। এছাড়াও এখানে রয়েছে অসংখ্য ছোট বড় চার্জার ফ্যান। দর্শক, এবার আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি। এখানে মানি ব্যাগগুলো অনেক সুন্দর লাগলো। ফুটপাত বলে ভাববেন না যে জিনিসগুলো একদম খারাপ। মানি ব্যাগটি অরিজিনাল লেদার মনে হচ্ছে। আরো বেশ সুন্দর সুন্দর ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন, যেখান থেকে আমি 4টা ফ্রেম নিয়েছি আমার রুমটা সাজাবো বলে। এমনকি এখানে ভিডিও করার জন্য মোবাইল বা ক্যামেরার স্ট্যান্ডও পাওয়া যাচ্ছে। আবার ওই ফ্যানটা আমি হাতে নিয়ে দেখছি নিব বলে। ছোট্ট একটা ফ্যান হলেও দাম কিন্তু 80 টাকা। এটার বিশেষ সুবিধা হচ্ছে কারেন্ট না থাকলেও আপনি চালাতে পারবেন পাওয়ার ব্যাংক অথবা হাতে থাকা মোবাইল দিয়েও। অবশেষে আমি এই কালারটিই নিলাম। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য চার্জার ফ্যান, ট্রাইপড, আরো অনেক কিছু। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পুরাতন বই, যেটা কিনা খুবই কম মূল্যে পাবেন।
সামনেই দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র ত্বরণ গেট, যেটা কিনা এই নীলক্ষেতেই অবস্থিত। দর্শক, এবার আমি নীলক্ষেত মোড় পার হয়ে এবার নিউ মার্কেটের দিকে ব্যাক করছি। এটা নিউ মার্কেট গেটের সামনের অবস্থা। এই তো এবার প্রবেশ করছি মেন গেট দিয়ে। এটি নিউ মার্কেট, তবে নিচে এবং বাহিরের অংশ। মেয়েদের অসংখ্য সুন্দর সুন্দর থ্রি পিস এবং সালোয়ার কামিজ এই দিয়ে পাওয়া যায়, কোয়ালিটিও অনেক ভালো। নিউ মার্কেটের বাহিরে তেমন কিছু আর দেখালাম না, চলে আসলাম বাহিরে। দর্শক, দেখতেই পেলেন নিউ মার্কেট এবং নীলক্ষেত এলাকার ফুটপাতগুলোতে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। দর্শক, আরো অনেক কিছু ছিল, দেখানোর সময় পেলাম না। আশা করছি পরবর্তীতে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আজকের পর্ব আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন। বাই বাই।